ভাবছি আর ভিডিও বানাবো না। তো আমি হঠাৎ করে এসব কথা কেন বলছি শোনো তাহলে। তোমরা তো ভালোভাবেই জানো আমি আছি তামিলনাড়ুতে, আর এখানে আমি রাজমিস্ত্রি হেল্পারের কাজ করি। আর জানোই তো যারা বিদেশে থাকে তাদেরকে নিজেদেরকেই রেঁধে খেতে হয়, আবার সারাদিন কাজ করে নিজেদেরকেই রান্না করে খেতে হয়। আর রান্না খাওয়া করতে করতে 9:30, 10টা, 11টা পর্যন্ত বেজে যায়। আবার এর মধ্যে সারাদিন কাজ করতে করতে আমি ফাঁকে ফাঁকে ভিডিও করি, আর রাতে 11:30টার সময় বসে এডিট করি। তবে আমি ভিডিওটা কোনোরকম ভাবে তো করে নিই, কিন্তু আমার কষ্টটা কখন হয় জানো? যখন আমাকে সবাই ইনস্টাগ্রামে, ফেসবুকে SMS করে, কল করে তখন। তবে আমার কষ্টটা কল করে, SMS করে তার জন্য নয়, তাদেরকে আমি রিপ্লাই করতে পারি না তার জন্য। কেউ যদি আমাকে কল করে তার কলটা না যদি তুলতে পারি তখন আমার এত আফসোস হয় কি বলবো তোমাদের। আর সবাই আমাকে SMS কল আরে যদি করে না আমাকে অনেক ভালো লাগে, কিন্তু আমি টাইমই পাই না তাদেরকে রিপ্লাই দেওয়ার। কাজ করতে করতে যদি হট করে তাদেরকে রিপ্লাই দিয়ে দিই, তারপরে আর না যদি রিপ্লাই দিতে পারি তাহলে তো তারা আমাকে খারাপ ভাববেই। কারণ জানোই তো কাজের ফাঁকে যদি রিপ্লাই দিয়ে দিই আবার যদি কাজে লেগে পড়ি তখন, সেই কারণে আমি কাউকে রিপ্লাই দিতে পারি না। তবে যেদিন বেশিক্ষণ ফাঁকা থাকি সবাইকে রিপ্লাই দিই, আর তাদের জন্য অপেক্ষা করতেই থাকি যে কখন তারা কল করবে, কিংবা আমি তাদেরকে কল করি ঘুরি। তবে একটা কথা বলি শুনো, ছোট ভাই ভেবে কেউ কিছু মনে করো না। তবে যারা আমাকে SMS আরে করো তারা করবে, আমি যখন ফাঁকা পাবো তখন ঠিক রিপ্লাই দেবো। আর রিপ্লাই দেওয়ার পর না যদি ভালোভাবে রিপ্লাই দিতে পারি তো প্লিজ কেউ কিছু মনে করো না। যেদিন আমি গ্রামকে যাবো না সেদিন সবারই সাথে ভালোভাবে কথাও বলবো, সবাইকে ভালো করে SMS রিপ্লাইও দেবো, কারণ এই বাইরে থেকে আর পারছি না।